গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? আজ একটা ছুটির দিন, কিন্তু বাড়ির প্রচুর কাজ। এক গ্লাস জল খেয়ে আর কফি খেয়ে নেমে পড়বো মাঠে কাজে। এখানে দেখুন আমার সুন্দর গাঁদা ফুলগুলো, কতগুলো ফুল ফুটেছে। আর এই যে লঙ্কা, গ্রিন চিলিজ বেরিয়ে গেছে। এগুলো অ্যাকচুয়ালি গ্রিন থাকবে না, পরের দিকে এগুলো লাল রং হয়ে যাবে। কাল রাতে হালকা একটু ঝড় হওয়াতে বাড়ির সামনেটা খুব নোংরা হয়ে গেছিলো, তাই এখন পরিষ্কার করে তারপরে রান্নাবান্না শুরু করব। আজকে একটু মাটন করার ইচ্ছা আছে। সময় নিচের তলায় যখন আমি অফিস করি তখন এই ডাইনিং টেবিলটাতেই ল্যাপটপটা নিয়ে বসি, তাই বেশ নোংরাও হয়, আর সাথে সাথে কফি চা এগুলোও চলে। তাই এবার একটু পরিষ্কারের পালা। আর খুব ভালো ফ্রেশ সাদা গোলাপ নিয়ে এসছে দেব, ওগুলোকেও লাগাবো। ক্র্যাকোতে এখন এত গরম পড়েছে যে জল ফল এগুলো খেয়ে থাকলেই ভালো হয়, তাই জন্য খুব বেশি করে এবার ফল নিয়ে এসেছি। আপেল আর আঙুর, এই দুটোই পাবলো আর গোকুল দুজনেই খুব ভালোবাসে। আগের দিন প্রাইমার্ক থেকে এই টিফিন ব্যাগটা এনেছিলাম পাবলোর জন্য। তো এটা একটা টিফিন ব্যাগ, তার মধ্যে দুটো তিনটে টিফিন, ছোট ছোট টিফিনের বক্স ঢুকে যাবে। তো টিফিনের বক্সগুলোও আনা হয়েছে। একটার মধ্যে তিনটে বক্স আছে। তো একটার মধ্যে ফল, একটার মধ্যে একটু কুকিজ, আর আরেকটার মধ্যে ও তো ধোসা নিয়েই যায়, তো আরেকটার মধ্যে ধোসা থাকবে। শুধু টিফিন বক্সই না, তার জন্য আবার নতুন সামার শুজও আনা হয়েছে। মাটনটা এবার বানিয়ে ফেলি। গোটা গরম মশলা দিয়েছি তেলে, আর আজকে মাটনটা প্রেশার কুকারে করছি, কারণ সময়ের অভাবে একটুখানি প্রেশার কুকারে আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে। কিন্তু খুব ভালো হয় প্রেশার কুকারেও। অন্য সময় আমি একটু স্লো কুকিংয়ে মাটন করি। আচ্ছা, আমি এখানে অল্প একটু গরম মশলার সাথে চিনি দিলাম, কারণ ওই চিনিতে একটা কালার আসে বেশ ভালো। এবার পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার যত রেগুলার মশলা আছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে তারপরে এবার ধুয়ে রাখা মাটনটাকে কষিয়ে নেব। মাটনটা অ্যাড করার আগে আমি এখানে একটু টমেটো পিউরিও অ্যাড করে দিলাম। এবার দেখতেই পাচ্ছেন একদম আমি মাটনের মধ্যে কিচ্ছু দিয়েছিলাম না, কোনো ম্যারিনেশনই করিনি। মাটনটা জাস্ট ভালো করে ধুয়ে এখানে অ্যাড করে নিলাম। তারপরে এখানে আমি স্বাদ মতো নুন দিলাম। এবার ভালো করে প্রেশারটাকে পুরো ঢাকবো না, ওপরে ঢাকনাটা হালকা করে দিয়ে মাটনটা কষাতে থাকবো। আমি দেখেছি মাটন যত কষানো যায় জল দেওয়ার আগে, তত ভালো টেস্ট আসে। আর জলটা যখন দিয়েছি ওটা গরম জল দিয়েছি। আচ্ছা, এই মাটনে কিন্তু আলুও পড়বে, কিন্তু এখানে ব্যাপারটা হলো আমি আলু একদম লাস্টে দেব। এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এবার সেদ্ধ করতে দিয়ে দেবো, প্রেসারে দিয়ে দেবো মাটনটাকে। ছুটির দিনে খালি মাটন ভাত হবে আর পাতে কোনো মিষ্টি থাকবে না, তো মিষ্টির মধ্যে কি করব তাড়াহুড়ো করে, তাই টমেটোর চাটনি বানিয়ে নিচ্ছি। এদিকে দেবের এসে আমাকে হেল্প করছে, টমেটোটা কেটে দিল। আর এখানে আমি চট করে চাটনিটা বানিয়ে নেব। একদম ঘরোয়াভাবে বানাচ্ছি, খুব একটা আমি জিনিসপত্র অ্যাড করছি না। একটুখানি আমার কাছে কাজু ছিল, কিশমিশও শেষ হয়ে গেছে, তাই কাজু দিয়ে করছি। খুব সামান্য হলুদ আর লবণ দিয়ে ঢেকে টমেটোটাকে সেদ্ধ করব। এখানে মাটনটা দুটো তিনটে সিটির পরেই কুক হয়ে গেছে, কিন্তু লাস্ট আরেকটা সিটি দেবো এখানে আমি আলুগুলো অ্যাড করার পরে। আলুগুলো কিন্তু আমি কিচ্ছু ভাজিনি, এমনিই অ্যাড করছি। হলুদ লবণ দেওয়াতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোর মধ্যে আমি এই যে কাজুগুলো একটুখানি আমি গুঁড়ো করে দিয়েছি অ্যাড করে দিলাম, আর
সামান্য পরিমাণ মতো জল অ্যাড করে এরপরে লাস্টে আমি চিনি অ্যাড করব স্বাদ মতো। লেবুর খোসা মানে লেমন জেস্ট একটু অ্যাড করে দেখতে পারেন কিন্তু টমেটো চাটনিতে লাস্টে লেবু পাতা থাকলে তো আরও ভালো হয়, খুব সুন্দর একটা টেস্ট আসে। আমি এটা অ্যাড করতাম না, কিন্তু আমি এক বন্ধুর বাড়িতে এরকমভাবে খেয়েছিলাম আর এত ভালো লেগেছিল আমার টমেটোর চাটনিটা যে তারপর থেকে আমি একটু লেবু পাতা বা লেবুর খোসা এগুলো অ্যাড করি। আর নামানোর আগে একটু দিয়ে দিলাম ভাজা মশলা, ব্যাস টমেটো চাটনি রেডি। লাঞ্চ করে নিই এবার। সন্ধে হয়ে গেছে এখন, ভাবলাম কটা জিনিস এসছে তেমু থেকে, ওগুলো এবার একটু খুলে নিয়ে আনপ্যাক করি। খুবই সামান্য কটা জিনিস আনিয়েছিলাম, আমারগুলোতে কয়েকটা ওয়াল হ্যাঙ্গিং লাগাবো বলে কয়েকটা এরকম স্ট্রাকচার আনিয়েছি। এটা দেখাচ্ছে সূর্যর ডিফারেন্ট মুভমেন্ট, প্রথমে সানরাইজ, তারপরে সানের যেরকম যেরকম পজিশন চেঞ্জ হয় সেই হিসেবে সানটাকে দেখাচ্ছে। আর সান রিলেটেডই একটা পেন্টিং, তো এই পেন্টিংটা আর ওই কাঠের স্ট্রাকচারগুলো সবকটাই একটা সেটের, তো এগুলো লাগাবো। আমি দেবের জন্য অপেক্ষা করছি। আর এনেছিলাম একটা অফিস ঘরের জন্য একটা কার্টেন। এই কার্টেনটা আমার অ্যাকচুয়ালি দুটো দরকার ছিল, কিন্তু আমি প্রথমে এনে দেখলাম কার্টেনটার কোয়ালিটি কীরকম, ভালো হলে পরে আরেকটা অর্ডার করব। এখানে যে কার্টেনগুলো আমি লাগিয়েছি সেগুলো একদম মানে ডোর সাইজের কার্টেন লাগাতে হয়েছে উইন্ডোতে, তো ওই জন্য আমি একটু ছোটো সাইজের চেয়েছিলাম। মন্দ লাগলো না কোয়ালিটিটা, দেখি। আর এখানে কয়েকটা আর্টিফিশিয়াল অর্কিডস এনেছিলাম, কিন্তু এটা খুব একটা আমার পছন্দসই হয়নি, বিকজ স্টেমগুলো বেঁকে আছে অলরেডি। দেখি এগুলোকে রিটার্ন করা যায় নাকি, না হলে তো ইউজ করতেই হবে। আর এনেছি আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টের মতো দেখতে এটা। আর আমার সামনে কিছু ঘোরাফেরার ট্রিপস প্ল্যান্ড আছে, তাই জন্য ভাবলাম একটা ভালো দেখে স্লিপার নিই। আর এদিকে দেববাবুকে পাওয়া গেছে ফাইনালি, সে লাগিয়ে দিচ্ছে এই ওয়াল হ্যাঙ্গিংগুলো এখানে আমার ঠিক সিঁড়ির জায়গাটায়। তো ফাইনাল লুকটা কীরকম আসছে দেখাচ্ছি আপনাদের। Days without water along the sun-soaked road, we crossed over borders. বেরিয়ে পড়েছি একটু বাজার হাটে। আচ্ছা এখন কটা বাজে বলুন তো? সন্ধে 7:30। কেউ বলবে এরকম রোদ সন্ধে 7:30? তো এখন 9টা অবধি মোটামুটি আলো থাকছে, দিনের আলো। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছে আরেকটা সকাল নিয়ে। আজকের সকালটা একটু ডিফারেন্ট, কারণ দেবকে সাডেনলি কালকে রাতে ও জানতে পেরেছে যে প্যারিস যেতে হবে, তাই জন্য আজকে সকাল সকাল ও বেরিয়ে গেছে। আর আমার তো আজকে অফিস আছে, তো পাবলো বাড়িতে, গোগল বাড়িতে, আর আমার এদিকে অফিস, তো বুঝতেই পারছেন চ্যালেঞ্জটা। এখন ওই জন্য ঝটপট করে একটু ব্রেকফাস্ট বানিয়ে বাচ্চাদের জন্য আর নিজের জন্য তারপরে কাজে বসে পড়বো, তারপরে আবার লাঞ্চে দেখা হবে আপনাদের সাথে। আজকাল মাঝে মাঝে আমরা এরকম নেসক্যাফে 3-in-1 প্যাকেটটা এনে রেখে দিই। যখন একদমই টাইমের খুব অভাব থাকে তখন জাস্ট গরম জল ঢেলে এরকম 3-in-1-এর একটা প্যাকেট থাকে, ওটা দিয়ে দিই, খেতে খুব ভালো হয়। যদিও বা চিনি থাকে তাই জন্য খুব একটা ফ্রিকোয়েন্টলি খাওয়া যায় না, বাট টেস্ট খুব ভালো। তো যখনই আমরা বাইরে কোথাও ঘুরতে টুরতে যাই এরকম নেসক্যাফের এই প্যাকেটগুলো নিয়ে নিই। ব্রেক নিয়েছি, তাই চলুন একটু রান্না করে নেওয়া যাক। এখানে আমি বানিয়ে নিচ্ছি চট করে একটা আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল। আলু পেঁয়াজ দিয়ে এই মাছের ঝোলটা একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর বাচ্চাদের বড়দের সবার খুব ভালো লাগবে। এখানে যেই মাছটা আজকে বানাচ্ছি ওটা অনেকটা পার্শে মাছের মতো খেতে, এটাকে বলে ডোরাদা মাছ। আর এখানে আমি একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো যেরকম করে কেটেছি দেখতেই পাচ্ছেন, ওটাকে তেলে একটুখানি ভেজে নিয়ে তারপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কা ওটা আমি
ছেড়ে দিয়েছি তেলে। এবার এগুলো সব মিলিয়ে একটু ভাজা ভাজা হলে ওই রেগুলার আমাদের মশলা ওগুলো অ্যাড করে দেবো, আর সাথে অ্যাড করে দেবো কেটে রাখা আলুগুলো। It's all for you. It's all for you. It's all for you. I did it all for you. It's all for you. It's all for you. It's all for you. Nights without sleeping 'cause you fear the night, and days without eating 'cause it ain't enough for two, and it's all for you. It's all for you. এখানে স্বাদ মতো নুন দিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। যতটুকু ঝোল লাগবে সেই হিসেবে জল অ্যাড করে তারপরে ঢেকে ঢেকে আলুটাকে সেদ্ধ করা। আলু সেদ্ধ হয়ে গেলেই মাছটা দিয়ে ফুটিয়ে দেবো, ব্যাস মাছের ঝোল রেডি হয়ে যাবে। ব্যাস লাঞ্চ রেডি, মাছের ঝোল ভাত। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই ওদিকে দেববাবু কি করছেন। তিনি আবার আজকে রাতে ফিরবেন। সো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটুখানি সামনে গেলাম, আর এখানে দেখছি কারি অ্যান্ড তন্দুরি। সো লুকস লাইক ইন্ডিয়ান রেস্টুরেন্ট ডেফিনেটলি। পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান কুইজিন। নুডলস, চিকেন, দুটো চিকেনের কাঠি রোল, একটু ঝাল সস আর একটা স্যালাড। যতটা শুনেছিলাম আইফেল টাওয়ারের ব্যাপারে, সামনে থেকে দেখলে মনুমেন্টটা অদ্ভুত চমৎকার লাগে। মানে এত সুন্দর আর্কিটেকচার আর এত পুরনো দিনে এরকম বানানো। আর এখানে অলিম্পিক্স হচ্ছে, তো এই বড় বড় অলিম্পিক্সের সার্কেলগুলো সাইনটা লাগিয়েছে আইফেল টাওয়ারে। অলিম্পিক্সের জন্য প্রচণ্ড সিকিউরিটি বেড়ে গেছে, যার জন্যে এই একটা গার্ড করে দিয়েছে, তার আগে কাউকে যেতে দিচ্ছে না। তো সবাই এখান থেকেই ছবিগুলো তুলছে, নাহলে আরও একটু কাছে যাওয়া যেত। তো খুব সুন্দর জায়গা। এই চারিদিকে ব্যারিকেডস লাগিয়েছে, ট্রাফিক খুব বাজে হয়ে গেছে, বাট অ্যাগেন প্রচুর পুলিশ, প্রচুর লোকজন, তো সবাই এখানে ছবি তুলছে। আর এই হলো আইফেল টাওয়ার, চমৎকার, খুবই ভালো। এদিকে গুগল অলরেডি নেমে পড়েছে আমাকে হেল্প করতে, অ্যাজ ইউজুয়াল আর কি। ও বাড়িতে থাকলেই করার চেষ্টা করে হেল্প। এখনও আমার অফিস শেষ হয়নি, সন্ধ্যাবেলা হয়ে গেছে। দেখছে সিঙ্কের মধ্যে কটা বাসন আছে, তো ওগুলোকে একটুখানি ধুয়ে দিচ্ছে, আর যেগুলো ডিশওয়াশারে লোড করা সেগুলো করে দিয়েছে। তাই জন্য তো গুগলকে একটু রিওয়ার্ড দিতে হয়, তাই আমি ওকে একটু কোল্ড কফি বানিয়ে দিলাম। ও খুব কোল্ড কফি খেতে ভালোবাসে, আর এখানে এত গরম পড়েছে না, কোল্ড কফি একদম আইডিয়াল লাগে। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো নেক্সট ডে। কাল অনেক রাতে দেব ফিরেছে প্যারিস থেকে, প্রায় 1:30 কফি নিয়ে বসলাম, একটু আগামী দিনগুলো প্ল্যান করে নিই। কাল আমাদের একটা ছোট্ট ট্রিপ আছে, একটু বেরোবো। কাল কি মানে জুলাই মাসের প্রত্যেকটা উইকেন্ডেই আমাদের ঘুরে বেড়ানো আছে, কারণ এখন গুগলে সামার ভ্যাকেশন চলছে আর পাবলোরও ছুটি। বেরোচ্ছি, একটু ইন্ডিয়ান শপে যাব, আর তারপরে আরও দোকানপাট আছে কালকে বেরোনোর আগে। বাট এখন আপাতত ইন্ডিয়ান শপটা গিয়ে ঘুরে আসবো, আর পাবলোকে একটু আইসক্রিম খাইয়ে আনি। তার ফাঁকে দেখিয়ে দিই যে ক্র্যাকোতে এত চরম গরম পড়েছিল, তারপরে আজকে একটু বৃষ্টি হয়ে ঠান্ডা হলাম আমরা সবাই। আমাদের এত জোরে বৃষ্টি হচ্ছে যে গাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না, আমরা দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছি। না, আমার ভিজতে ভালো লাগে, কিন্তু আমি ভাবছি যে আমি যদি পুরো ড্রেঞ্চড হয়ে ভেতরে ঢুকি তাহলে তো খুব চাপ হয়ে যাবে। অনেকদিন পরে এরকম বৃষ্টি হলো, কিন্তু যা গরম পড়েছিল এই বৃষ্টিটা না হলে 10 ডিগ্রি কমে গেছে, হ্যাঁ। 19 চলে আসলো।
30 থেকে একদম স্লাশ করে একদম 19। আচ্ছা ক্র্যাকোতে এত গরম ভাবা যায় বলো? ভাবা তো যায় না। আমরা কলকাতা নিয়ে চলে এসেছি ক্র্যাকোতে। সত্যি বাবা। পাবলো বসে পড়ো। তো এটা কি বলছে যে শর্ট এক্সপিরেশন ডেট না? হ্যাঁ, যেগুলো খুব এখনই যেগুলো এক্সপায়ার হতে চলেছে, মনে করো 1-2 দিনের মধ্যে এক্সপিরেশন, যেটা তুমি প্ল্যান টু কনজিউম লেটস সে 1-2 দিনের মধ্যে, 1-2 দিনের মধ্যে, সেগুলোকে ওরা 30% কম দামে দিচ্ছে, which is a good thing because এগুলো ওদের জিরো ওয়েস্ট, জিরো ওয়েস্ট। হ্যাঁ, ভীষণ ভালো ইনিশিয়েটিভ এটা। দেখো ডিমও রেখেছে, দেখো তো এক্সপিরেশন ডেট কি দিয়েছে। এখানে এই অশানের এই ক্যাম্পিং কর্নারটায় এসেছি, যেখানে একটুখানি খাবার দাবার বানানোর মতো সরঞ্জাম পাওয়া যায়, ডিসপোজেবল প্লেটস, গ্লাসেস এগুলো, আর ছোট বার্নারগুলো, যাতে কোথাও গিয়ে যদি রান্না করতে হয় সেটাও করতে পারি। তো এখানে খুব সুন্দর করে সাজানো সব হলিডে ট্রিপসের জিনিসগুলো, স্পেশালি ক্যাম্পিং এর। মশাল, এগুলো মশা তাড়ানোর জন্য মশাল জ্বালিয়ে চারিদিকে পুঁতে দেয় ক্যাম্পিং এখানে বসার জন্য, যাতে আমাদের গার্ডেনেও লাগানো যায়, অনেকে লাগিয়েছে। আর এই ছোট্ট জিনিসটা দেখো, এটা একটা, এটা ওই যে আমাদের যেরকম সিঙ্গেল সিলিন্ডার গুলো পাওয়া যায় ওরকমই ছোট সাইজের। আচ্ছা, এইদিকে আছে পিকনিক সেট, এটা ভীষণ ভালো জিনিস। পিকনিক সেট 31 পিসেস, প্লেটস ছটা, ছটা কাপ, স্পুন, সব ছোট ছোট করে 50 লতিতে, দারুণ জিনিস। এদিকে হলো জেট স্প্রে, এদিকে হলো বেডিং ক্যাম্পিং এর। আর এইদিকে এই সেকশনটায় দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, ছোট টেবিল চেয়ার দিয়েছে যাতে বাচ্চারা একটু বসে পেন্টিং করতে পারে, তারপরে কালার বক্সেস, কালার পেন্সিলস, ওদিকে গ্লোব, স্কুলের যাবতীয় সব জিনিসপত্র কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে যে পুরো ব্যাপারটাকে কিন্তু বাচ্চাদের জন্য খুব ইন্টারেস্টিং করে তুলেছে। বসার জায়গা। ওকে, এটা কি এনেছো? এটা তুমি কভার দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ, কারণ কভারে বলছে নাম্বার 1 ফুটওয়্যার, সো এটা তো মানে it is too small for it to be a footwear. Something that you would like. তো গতকাল প্যারিস থেকে দেব আমার জন্য গিফটসগুলো নিয়ে এসে রেখেছিল। আমি ওই ব্যাগটা এখনো টাচ করিনি, কিন্তু বারে বারে চোখ যাচ্ছে ওটার দিকে। আর দেবের গিফটটা এখন আমি পোস্ট বক্সে চলে এসেছিল, ওটাও নিয়ে এসেছি। তো এখনো আনবক্স করছি। Looks nice. Okay, let's see. A wallet. Oh my god, thank you so much. আমি এক্ষুনি আমার ওয়ালেটটা হারিয়েছি, সো আমার মনে হয় তোমরা আমাকে এটা মনে করানোর জন্য যে ওয়ালেট হারিয়েছো, এনো আরেকটা ওয়ালেট। না, oh my god, তোমার মাচ নিডেড। ওয়াও। আগামীকাল মানে 12 তারিখ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। 18 বছর এবার আমরা কমপ্লিট করব। কিভাবে দেখতে দেখতে 18 বছর হয়ে গেল আমি নিজেও ভাবতে পারছি না। খুব খুশি হয়েছে ওয়ালেটটা পেয়ে। ওকে, সো আমার এখন আমার গিফট খোলার পালা। সো হ্যাঁ, তো সব জায়গায় এখন প্যারিস 2024 অলিম্পিক্স, এভরিথিং ইজ অলিম্পিক ব্র্যান্ডেড। ওদের এখন রাস্তাঘাট সব জায়গায় কনস্ট্যান্টলি তোমার ওইটাই চলে যাচ্ছে। ওরে বাবা, মাগ! আমি জানি তুমি আমাকে ভিডিও কল করেছিলে যে কি নেব। ফেভারিট আমার কফি মাগ। দেখি একটুখানি ক্লোজ আপে। আইফেল টাওয়ার, খুব সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর। দুটো আমার আর তোমার। ও, ফ্রিজ ম্যাগনেট, মেকআপের কিছু। এস মিরর দেখি। উফ বাবা, আবার শুরু হলো। ও মাই গড, দারুণ দেখতে। বার করি দাঁড়াও, এটাকে বার করি। রোজ গোল্ড কালার এটার। ওয়াও,
ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। খুব সুন্দর আছে। আচ্ছা পছন্দ সব গিফট? एनिवर्सरी सॉर्टेड 18 इयर्स এর एनिवर्सरी कुछ तो बनता है। कुछ तो बनता है। তো চলুন বন্ধুরা, অ্যানিভার্সারি ব্লগ কিন্তু কন্টিনিউড থাকবে। পুরোটা এক ভিডিওতে আমি আর দিতে পারলাম না, অনেকটা লম্বা হয়ে যাবে। তো আজকে এই গিফটস অবধিই থাকুক, কালকে ঘুরতে বেরোবো, সব কিছু ক্যাপচার করব আর আপনারা সাথে থাকবেন। কিন্তু কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন, আর খুব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।